আন্দোলন আন্দোলন আন্দোলন, সারা দেশে শুধু আন্দোলন আর আন্দোলন। যেদিকে তাকাবেন সেদিকে আন্দোলন, সেদিকে সংঘর্ষ, সংঘর্ষের শেষ নাই। ঢাকা কলেজ এবং সিটি কলেজের সংঘর্ষ, অটোরিকশা পুলিশের সংঘর্ষ, শুধু সংঘর্ষ আর সংঘর্ষ। এত সংঘর্ষ কেন? এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন ছাত্ররা, সমন্বয়ক, ছাত্র এবং সমন্বয়ক। এখানে সাধারণ ছাত্ররা একটা পার্টি, সমন্বয়করা আরেকটা পার্টি। আবার সমন্বয়কদের ভিতরে দেখা যাচ্ছে দুইটা গ্রুপ তৈরি হয়ে গেছে, সমন্বয়ক গন্ডগোল হয়। এখন কথা বলাই বাংলাদেশে দুষ্কর হয়ে দাঁড়াইছে, যে আপনি কথা বললেই আন্দোলন, কথাও বলা যাবে না, এরকমটাই অনেকে বলতেছে। শুধু সংগ্রাম। 5ই আগস্টের পরে আমরা দেখতে পাই পুলিশ নীরব ভূমিকা পালন করতেছে, আর এই পুলিশের নীরবতাকে পুঁজি করে, এই নীরবতাকে দেখেই সাধারণ শিক্ষার্থীরা, স্টুডেন্টরা, সমন্বয়করা তারা ভাবতেছে যে আমরা শেখ হাসিনাকে তাড়াইয়া দিলাম, এখন রাষ্ট্র আমাদের, দেশ আমাদের, আমরা যেটা বলবো সেটাই হবে। আর সেজন্যই আমরা দেখতে পাই শুধু আন্দোলন আর আন্দোলন, বিভিন্ন দাবির শেষ নাই। একটার পর একটা দাবি আসতেছে, আর একটার পর একটা আন্দোলন আসতেছে। আর আন্দোলন তো পরিণতি কি হয় আপনারা জানেন। এবং ঢাকা কলেজ সিটি কলেজ সংঘর্ষে মোটামুটি ভালো একটা রূপ নেয় সাধারণ বিষয় নিয়ে। কি বিষয়টা ছিল? বাসে ওঠা নিয়ে ঢাকা কলেজ এবং সিটি কলেজ, দুই কলেজের শিক্ষার্থীদের ভিতরে একটু তর্কাতর্কি, বাক বিতণ্ডা হয়। তার পরবর্তী সময়ে তো আমরা দেখতেই পেলাম, বাকিটা আপনারা দেখলেন, সারাদিন গন্ডগোল। স্টুডেন্ট ইজ এ ব্যাকবোন অফ এ নেশন। তো এই স্টুডেন্টরা কি সেই জাতির মেরুদণ্ড? আমরা যেই স্টুডেন্টদেরকে বর্তমানে দেখতে পাচ্ছি রাজপথে, তারা সংগ্রাম আন্দোলন চালিয়ে যাচ্ছে, এরা কিভাবে জাতির মেরুদণ্ড হবে? লেখাপড়া করতে হবে না? স্টুডেন্ট মানে কি? স্টুডেন্ট মানে হচ্ছে যে তারা ছাত্র, তারা লেখাপড়া করবে। তাদের কাজ হচ্ছে দিন রাত 24 ঘন্টা লেখাপড়া করা, বই পুস্তক নিয়ে পড়ে থাকা, স্যারদের পিছনে পিছনে ঘোরা, স্কুলের কলেজের পিছনে ঘোরা, সারাক্ষণে তাদের এগুলা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আর এখন বর্তমানে ছাত্ররা হচ্ছে রাজপথে ব্যস্ত, সংগ্রাম, আন্দোলন, সংঘর্ষ এগুলা নিয়ে ব্যস্ত। তাহলে লেখাপড়া করবে কারা? রাজনীতিবিদ যারা আছে, পলিটিশিয়ান, রাজনীতিবিদরা রাজপথে থাকবে, তারা সরকার চালাবে, দেশ চালাবে, রাষ্ট্র চালাবে। দেশের ভালো মন্দ, কোথায় কি করা লাগবে, কোথায় কি করা লাগবে না, সেটা পলিটিশিয়ানরা দেখবে। স্টুডেন্টদের তো এটা কাজ না। স্টুডেন্টদের মূলত কাজ হচ্ছে লেখাপড়া করা। তো তাহলে লেখাপড়া বাদ দিয়ে এখন রাজপথে যদি আপনারা নেমে আসেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে আপনারা চিন্তা করেন। আপনারা রাজপথে নেমে আসছেন আমাদের মঙ্গলের জন্য, সাধারণ মঙ্গলের জন্য। সাধারণ মানুষের মঙ্গল করার জন্য যদি আপনারা সর্বদাই রাজপথে থাকেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে? আপনাদের ভবিষ্যৎটা চিন্তা করে, ভবিষ্যৎটা বিবেচনা করে আপনারা পড়ার টেবিলে ফিরে যান। রাষ্ট্র চালানোর জন্য অনেক রাজনীতিবিদরা আছেন, তারা ইনশাআল্লাহ সঠিকভাবে, সুষ্ঠুভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করবে। আপনারা এই ধরনের আন্দোলন, হরতাল, সংঘর্ষ, অ্যাকশন এগুলা বাদ দিয়ে পড়ার টেবিলে চলে যান। রাষ্ট্রের দায়িত্ব তো নিয়েছে অনেক আপনাদের কিছু স্টুডেন্টও সেখানে আছে, এবং বিভিন্ন আমলারা, বড় বড় জ্ঞানী ব্যক্তিরা সেখানে আছে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। অতএব রাষ্ট্র কিভাবে চলবে সেটা এই মুহূর্তে অন্তত আপনারা না দেখলেই আপনাদের মঙ্গল হবে বলে আমি আশা করি।